চট্টগ্রামের ভাষাটা আমাকে শিখিয়ে দিতে হবে। ওরা কেন আছেন? আপনারা কেন আছেন? বেগুনে কেন আছেন? ওরা কেন আছেন? সবাই একদম একদম সিঙ্গেল। তুমি কেন আছো? আই চট্টগ্রামের বেশি ভালোবাসি। নেক্সট টাইম আমি আসলে অনেকগুলো লাইন শিখে আসবো চট্টগ্রামের, মানে চিটাঙ্গা ভাষা আমাকে শিখতেই হবে। সো অবশ্যই মেজবান। ও মাই গড, চট্টগ্রামে এসে আমার ভীষণই ভালো লাগছে। আমার কাছে তো মনে হয় যে আসলে চট্টগ্রামকে যদি ঢাকায় নিয়ে যাওয়া যেত আর কি, কারণ এখানকার মানুষজন অনেক বেশি কালচারাল মাইন্ডেড। এখানকার চট্টগ্রামের ঐতিহ্য কিন্তু অনেক পুরনো। এখানকার খাবার দাবার থেকে শুরু করে ভাষাগত জায়গা এবং মানুষের মধ্যে যে আতিথেয়তা, যে আন্তরিকতা, যে আপ্যায়ন, সবকিছু না আমাকে ভীষণ মুগ্ধ করে। সো আমি পণ করেছি যে নেক্সট টাইম আমি আসলে অনেকগুলো লাইন শিখে আসবো চট্টগ্রামের, মানে চিটাঙ্গা ভাষা আমাকে শিখতেই হবে। সো সেখান থেকে আমি প্রিপারেশন নিচ্ছি, বাট ভীষণই ভালো লাগছে। না, আজকে দর্শক তো অনেক কিছু শুনতে চায়, জানতে চায়। সো আজকে যেহেতু আমরা যমুনা ইলেকট্রনিক্স এর প্রোগ্রামে এসেছি, যমুনা গ্রুপের একটা বিজনেস মিট প্রোগ্রামে এসেছি, সো কমপ্লিটলি আমরা এখানে থাকি। আর দর্শকদের চাওয়া পাওয়া এগুলো তো আমরা বরাবরই তো অনেক ব্যাপারে কথা বলে থাকি। সো ভবিষ্যতে দেখা যাবে। কোন খাবারটা আসলে ভালো লাগে? অবশ্যই মেজবান। ও মাই গড, কোন জায়গাটা ভালো লাগে? চট্টগ্রামের তো অনেক জায়গা আছে, যেমন ফরেস্ট লেক আছে, পতেঙ্গা আছে, দেন হচ্ছে যে আরো সুন্দর সুন্দর কক্সবাজার তো একটু দূরে, চট্টগ্রাম থেকে সি বিচ আছে, রাইট ভাটি আছে। সো সেখান থেকে অনেকগুলো প্লেসেস আছে পাহাড় ভালো আসলে। লাগে নাকি সমুদ্র? দুটো ভালো লাগে, পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে, বাট আমার তুলনামূলক পাহাড় খুব ভালো লাগে, কারণ পাহাড় মনে হয় শান্ত, সমুদ্রকে একটু অহংকারী মনে হয়। আজকে এসে কোথায় কোথায় কোথাও না, একদমই সকালের ফ্লাইটে এসেছি। এসে তো আমাদের দুপুরে শোরুম উদ্বোধন ছিল, আমরা সেখান থেকে সেই অ্যাক্টিভিটিস গুলো করেছি। আমরা স্বর্ণালী যুক্ত পাইনি, শুনেছি সবসময় গল্প। তো সেখান থেকে যে এই যে এখন যে যুদ্ধটা করতে হয় আমাদের শিল্পীদেরকে, কারণ এখন এত বেশি ডিজিটাল যুগ, এত বেশি ইউটিউবের সেই অপশনগুলো, এত বেশি আসলে গুগলে সার্চ দিলেই সবকিছু পাওয়া যায়, দেশ বিদেশে কোথায় কি হচ্ছে। সো কম্পিটিশন অনেক বেশি। সেখান থেকে যখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই যে একটা লিমিটেশনসের মধ্যে আমাদের সিনেমাগুলো করতে হয়, অনেক লিমিটেড ভার্সন থাকে আমাদের, অনেক কিছু থাকে যেগুলো আসলে সীমিত আকারে আমাদের করতে হয়, কিন্তু দর্শকরা সেটা হয়তো খুব ইজিলি কম্পেয়ার করে ফেলে গ্লোবালি সিনেমার যেগুলো রিলিজ পাচ্ছে সেগুলোর সাথে। কিন্তু আসলে কিছু করার নেই, এই যুদ্ধটা সবসময় আমার মনে হয় যে যেহেতু বিরাজমান আছে, সামনেও থাকবে, কিন্তু তারপরেও আমাদের এই স্ট্রাগল লাইফটার মধ্যে যখন আপনাদের ভালোবাসাগুলো পাই, যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা আছেন, এই যে আপনারা আমাদের কাজগুলো পৌঁছে দেন, এবং যারা অডিয়েন্স আছে তারা যে আমাদের সিনেমাগুলো যে গত কয়েক বছর আমরা ঈদে একটু খেয়াল করলেই দেখতে পাই যে তারা অনেক বেশি যাচ্ছে সিনেমা হলে, সিনেপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে। সেখান থেকে আমি বলবো যে আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, সামনে যে সিনেমাগুলো আসবে সেগুলোর সাথেও যখন দর্শকরা এভাবেই থাকবে, আমার মনে হয় যে শিল্পী হিসেবে এর থেকে বড় কিছু চাওয়ার আর কিছু নেই।